আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এক বিশেষ সারা মাস ব্যাপী রক্তদান অভিযান চলছে দমদম ও বিধাননগর পৌর নিগম জুড়ে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে। বিধাননগরের পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে রক্তদান দেখা গেল 14 জুন শনিবার শ্রী কমল মণ্ডল পৌর প্রতিনিধি 24 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ আইসিএসসি, সিবিএসসি এবং আইসিএস ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সৌগত রায় ও দেবরাজ চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ও পৌর প্রতিনিধিগণ। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আর কথা বলে নিই পৌর প্রতিনিধিদের সঙ্গে। পঁচিশ নম্বর ওয়ার্ডের যে পৌরপিতা 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল, তার উদ্যোগে রক্তদান শিবির। আপনারা দেখছেন এর মধ্যেই 50 জন রক্ত দিচ্ছে। কমল প্রতি বছর এটা করে, আর পুরো রাজারহাট গোপালপুরেই এই রক্তদান হচ্ছে প্রতিদিন একটা করে। 30 দিনে 30 বার রক্তদান, এটা ভীষণ কৃতিত্বের। সারা পশ্চিমবাংলায় এটা দৃষ্টান্ত। আমি কমল এবং তার সহকর্মীদের অভিনন্দন। আজকে আমাদের রাজ্যের মিটিং হয়েছে। এই রাজ্যের মিটিংয়ে 21শে জুলাইয়ের যে অফিসিয়াল পোস্টার সেটার পাবলিকেশন হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা উৎসাহ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে তার কি দিক নির্দেশিকা রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেবেন। আমরা 21শে জুলাইয়ের রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছি এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা 21শে জুলাইয়ে দেয়াল লেখন করলাম। আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই 21শে জুলাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব। রক্তদান সামাজিক কাজ, এখানে নতুন করে বার্তা দেবার কিছু নেই। সারা বছর রাজারহাট ব্যাপী রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয়। আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি 30 দিন। দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে যারা রক্ত দিয়েছেন তাদের প্রথমেই ধন্যবাদ জানাবো যে এত গরমের মধ্যে তারা এসে যে রক্তদান দিল তাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এখানে যত প্রোগ্রামই করেন না কেন, আমি তো বহুত দিন ধরে আসছি, হাজার হাজার লোক হয়। কদিন আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলেন এবং দেবরাজদা বলে দিয়েছিল যে এই মাঠটাকে নিয়ে একটা সংস্কারের ব্যাপার, সেগুলো হ্যাঁ, এই মাঠটার ব্যাপারে যেটা ডিপিআর, প্রথমত একটা মাঠ সংস্কার করতে গেলে ডিপিআর করতে হয়, যে কি প্ল্যান করবো, মাঠে কত টাকা এস্টিমেট মোটামুটি হয়ে গেছে। আমি বিধায়কের কাছে দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। এবার যখন স্যাংশন করবে বিধায়ক, তারপর কাজ শুরু হবে। আমাদের এই বিধায়ক যে উদ্যোগ নিয়েছে 1 মাস ব্যাপী যে রক্তদান, এবং দেবরাজ চক্রবর্তী, এই সারা পশ্চিমবাংলায় কোনো বিধানসভায় এরকম কোনো বিধায়ক মনে হয় এরকম উদ্যোগ নেয়নি। তাই আমি আমার বিধায়ক এবং আমার লিডার দেবরাজ চক্রবর্তীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চিন্তা ভাবনার জন্য। আমরা সবসময় চাই, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা সবসময় চাই যে ছাত্রছাত্রীরা আরো এগিয়ে যাক, আমাদের দেশ আগাবে, আমাদের রাজ্য আগাবে। তার জন্য তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এই সম্বর্ধনা। এই যে মহিলারা দেখলাম প্রচুর রক্ত দিল, তোমার ভালোবাসে, কি বলবো তাদের জন্য, কি বার্তা দেবে? তো মহিলারা তো অলওয়েজ, আজকে তো অনেক 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 বক্তব্য, অনেকেই বক্তব্য বললেন যে মহিলারাই আজকে আগিয়ে আছেন। আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা,
আমাদের চেয়ারপারসনও মহিলা, আমাদের বিধাননগর মেয়রও মহিলারা আজকে অনেক ক্ষেত্রে আগিয়ে আছেন। আমি চাই তারা আগিয়ে যাক এবং আরও সমাজের তারা ভালো কাজ করে। হচ্ছে আজকে 24 নম্বর ওয়ার্ডের সদমদমে হলো। আমরা এই রক্তদান আমাদের বিধানসভা জুড়ে করছি 30 দিন ব্যাপী। আমরা সবার কাছে প্রার্থনা করি আপনারা রক্তদানে আসুন, অংশগ্রহণ করুন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখুন। দেওয়াল লিখন এখানে এই ওয়ার্ড থেকে চালু হয়ে গেল, নিজেই কিন্তু উনি লিখলেন। কি বলবেন দাদা, এরপরে রাজনৈতিক দিক থেকে কি বলবেন? আমরা কিন্তু এমন নয় যে আমরা সরকারে এসে আমাদের সমস্ত পুরনো কিছু ভুলে গেছি, আমরা সব কিছুকে মনে রেখেছি। 21শে জুলাই যাবার জন্য দেয়াল লেখা অনেক আগে থেকেই আমাদের হতো। যেদিন থেকে তৃণমূল কংগ্রেস দল তৈরি সেদিন থেকেই হতো। সেদিন থেকে মমতা ব্যানার্জি লড়াই করেছিল নো ভোটার কার্ড, নো এপিক, নো ভোট। সেদিন থেকেই এই আন্দোলন যেদিন হয়েছিল, পরের থেকে আমরা 21শে জুলাইয়ের জন্য আমরা দেয়াল লিখি। সুতরাং এটা আমাদের কন্টিনিউ প্রসেস। দেবরাজ চক্রবর্তী আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এই জেলার, তার আজকের এই শুভ সূচনাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। পাড়ায় পাড়ায় দেয়াল লেখা চলছে। সবাই যাবে 21শে জুলাই। প্রত্যেক বছর তার আগেবারে রেকর্ডকে ভেঙে দেয়, এবছরও আগের রেকর্ড সবকে ভেঙে দেবে। তাকে বরণ করে দেওয়া হচ্ছে, বরণ করছেন আমাদের 24 নম্বর ওয়ার্ডের আজকের এই রক্তদান। একটা জোরে হাততালি চাইব সকলের কাছে। তাকে বরণ করে নিচ্ছেন মনিকা মণ্ডল। একটি গাছ, একটি প্রাণ এবং একটি ফলের ঝুড়ি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী অশ্বিনী পোদ্দারকে। আমরা দেশ থেকে আমাদের অতিথি আপ্যায়ন হন, আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে কিন্তু সে একটা আপ্যায়ন পর্ব চলছে। আজ কিন্তু সেটা ক্ষমতা দারুণ আন্তরিকভাবে সেই আপ্যায়ন করে। জগনারী জগবন্ধু শিখা আপো আকাশ পানে রক্ত পিতা, আপো আকাশ পানে रक्त पिता मन अधिनायक जय है भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, हिंद हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। দেখতে থাকুন বাংলা এগিয়ে।